করার কথা ছিল ডেডলিফট আর করতে হলো আজ কি। তো চলো বলি প্রথম থেকে কি করলাম আজ। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি অনেক দিন পর আমার ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল নিয়ে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। দিনটা হলো 22শে জুন, মানে আজ। তো ঘুম থেকে উঠে যেগুলো আমার কাজ থাকে সেগুলো আমি সব সেরে নিয়েছি। তারপর সকালের প্রোটিন, সেটা হচ্ছে আমার ছোলার ছাতু। 1 কাপ খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোতে নেব, ঠিক তখনই দেখি বৃষ্টি। আধা ঘন্টা অপেক্ষা করার পর দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু জিম তো বাদ দেওয়া যাবে না, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিণত হলো রেনকোটটা। ওই মিল গায়ের জাদু সেজে পৌঁছে গেলাম জিমে। আজকে ছিল আমার ব্যাক আর করার কথা ছিল ডেডলিফট, কিন্তু আজকে বেশিরভাগ সবারই ব্যাক ডে ছিল। তাই এখানেও কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম না, আজ আর আশা করে লাভ নেই, কারণ রড আর ওয়েট পাওয়ার চাপই আছে। তাই সময় নষ্ট না করে নিলাম পুল আপসের পর করেছিলাম ল্যাট পুল ডাউন, তারপর করেছিলাম সিটেড রো, আর একদম শেষে করলাম বারবেল রো। সেট ছিল 4টা, রিপিটেশন ছিল 12 থেকে 13টা করে। এই দিয়ে শেষ করলাম আমি আমার আজকের ব্যাকের ওয়ার্কআউট। এরপর করতে হবে বাইসেপের ওয়ার্কআউট, তাই হাতে নিয়ে নিলাম 12 কেজি ডাম্বেল আর করলাম ডাম্বেল কার্ল। এটা সুপার সেটে করেছিলাম, রিপিটেশন ছিল 20টা থেকে 22টা করে। সেট ছিল 3টা, ফার্স্টে করেছিলাম 12, 10 আর 8। তারপর করে নিয়েছিলাম হ্যামার কার্ল, এখানে রিপিটেশন ছিল 20টা থেকে 25টা করে। এগুলো করেই তো বাইসেপ হয়ে গেছিল দারুণ পাম্প। তারপর করব রিভার্স কার্ল, তার আগে একটু দেখে নিচ্ছিলাম পাম্প, কারণ খুব সুন্দর পাম্প এসেছিল আর দেখতে বেশ ভালো লাগছিল। এরপরে করলাম বাইসেপের লাস্ট ওয়ার্কআউট রিভার্স কার্ল। এটা তো হতেই চাইছিল না, কারণ হাত খুব ব্যথা হয়েছিল, তবু 3টা সেট অনেক কষ্টে কমপ্লিট করলাম। রিপিটেশন ছিল 10 থেকে 12টা করে। এরপর করতে হবে কার্ডিও, আর আজকে যেহেতু জিমে একটু দেরি করে এসেছি তাই বেশি সময় নেই, তাই সামান্য কিছু কার্ডিও করে শেষ করলাম আজকের ওয়ার্কআউট। এবার দেখে নেওয়ার পালা পাম্প। ওয়ার্কআউট করার পর পাম্প যদি ভালো আসে, সত্যি বলতে দিল তখন একদম গার্ডেন হয়ে যায়। আর আজকে সবগুলো ব্যায়াম খুব অল্প সময়ের মধ্যে করেছি, আর ওয়েট একদম লাইটসই ছিল, কিন্তু তবুও সুন্দর পাম্প এসেছে, দেখতে বেশ ভালোই লাগছে। মানে আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এদিকে ডেডলিফট তো আজকে আর করা হলো না, কারণ সময় কম ছিল, রডও ছিল না, প্লেটসও ছিল না, সবাই আজকে ব্যাকেরই ওয়ার্কআউট করছিল। তো কোনো ব্যাপার না, পরের দিন করে নেব। আজকে ছিল এই আমার ওয়ার্কআউট আর পাম্প। সারাদিন ভালো থাকার ডোজ নেওয়া হলো আমার কমপ্লিট। এরপর রেডি হয়ে নিলাম, নিয়ে চলে এসেছি সোজা দোকানে। দোকানটা একটু সাজিয়ে দিলাম, দোকান যদিও বাবা খুলে সাজিয়ে রেখেছিল, ওই একটু ফিনিশিং দিয়ে দিলাম আর কি। তারপর স্নান করে রেডি হয়ে নিয়েছি, তার আগেও খাওয়া দাওয়া করেছি, কিন্তু আজ একটু বেশি ব্যস্ত, যার জন্য ভিডিও করার কথা আর মনে ছিল না। তারপর হয়ে নিয়েছি রেডি, এবার যেতে হবে দোকানে। তার আগে মনে পড়লো জল খেতে হবে, তাই আর কি একটা 1 লিটারের জলের বোতল নিয়ে বসে পড়লাম আর খেয়ে নিলাম 1/2 লিটার জল। এগুলো আমার রোজকার অভ্যাস, ঘুম থেকে উঠে 1 লিটার জল খাওয়া আর স্নান করার পরে 1/2 লিটার জল খাওয়া। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। দোকানে এসে করতে হয়েছিল অনেক কাজ, ঘেমে নিয়ে বসার সুযোগ হলো 3টের সময়। সকালে বৃষ্টিটা হওয়ার পর গরমটা যেন একটু বেশি বেড়ে গিয়েছিল। তারপরে 4:30টার সময় বাড়িতে এসে এবার করছি লাঞ্চ। এই ছিল আমার সানডে। তোমাদের সানডে কেমন কাটলো অবশ্যই জানিও।